বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে গত এক সপ্তাহে পরিকল্পিতভাবে নাশকতা করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এতে কয়েকশো কোটি টাকার সম্পত্তি বিনষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও কারফিউ শিথিল করায় এক সপ্তাহ পর জনজীবন অনেকটা স্বাভাবিক নগরীতে। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। মাত্র 2 দিনের তাণ্ডবে পুড়িয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের লিংক রোডে অবস্থিত পুলিশ ইনভেস্টিগেশন অফিস, পাসপোর্ট কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, সিটি কর্পোরেশনের ভবন, প্রাইভেট হাসপাতাল, আওয়ামী লীগের অফিস সহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। এসব ঘটনায় 9টি মামলা হয়েছে। 200 জনের নাম উল্লেখ করে 2000-এরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে এসব মামলায়। শুক্রবার রাতের অন্ধকারে নবনির্মিত সিটি কর্পোরেশন ভবনে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এতে ওই ভবনের প্রায় 40 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সিটি মেয়র। এত বড় একটা ম্যাসাকার হলো, আমরা আগের দিন বা একদিন আগেও একটা তথ্য পেলাম না কোনো সংস্থার কাছ থেকে। যাই হোক, ভবিষ্যতে এগুলি সব নিশ্চয় বের হবে কারা বা এই কাজগুলি করেছে। নারায়ণগঞ্জে নাশকতাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। সহিংসতাকারীদের কঠোরভাবে দমনের কথা জানিয়েছে বিজিবি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে উন্নয়নের মাইল ফলক শেখ হাসিনার কর্মী এবং নেতাদেরকে চিহ্নিত করে তারা নিশ্চিহ্ন করার যে দুঃস্বপ্ন দেখিয়েছে তা খুঁজে বের করার জন্য প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে। আপনারা দেখেছেন যেখানে সমস্যা হয়েছে বিজিবি সর্বক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা করেছে এই নাশকতামূলক কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য, এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অনুযায়ী আমরা প্রতিরোধ সবসময় করতে অগ্রণী ভূমিকা পালন করেছি। সতর্ক নজরদারি রাখতে শহরে নিয়মিত টহল ও আশেপাশের এলাকায় পাহারা জোরদার করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।